নোয়াখালী ভূমিহীন নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। নোয়াখালী থেকে প্রতিনিধি মোহাম্মদ আবুল বাশারের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর সুবর্ণচরে কুচক্রী মহলের ঢালাওভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নের ভূমিহীন নেতা আবুল কালাম শফি চৌধুরী। বুধবার সকাল 11টায় উপজেলার চর জুবলি ইউনিয়নের চর জিয়া উদ্দিনের শফি চৌধুরীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আবুল কালাম শফি চৌধুরী বলেন, গত 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর একটি কুচক্রী মহল অন্যায়ভাবে তার বসতবাড়ির দোকানঘর ও তার ছেলেদের উপর হামলা করে। এ সময় মোটা অঙ্কের চাঁদা দাবি করে তারা, পরে চাঁদা না দেওয়ার তার বিরুদ্ধে আন্দোলনে নিহত ছাত্র হত্যা মামলায় 2টি হত্যা মামলা, একটি বন বিভাগের মামলা করে, যা মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেন তারা। আবুল কালাম শফি চৌধুরী এ সময় সকল মামলা তদন্তপূর্বক জড়িতদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তার কোনো দলের সাথে সম্পৃক্ততা নেই, কোনো পদ পদবি নেই বলে দাবি করে বলেন যে সকল মামলা দেয়া হয়েছে, এসব মামলায় তিনি জড়িত নয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শফি নেতার স্ত্রী ও পুত্র ফজলুল হক সহ সুবর্ণচরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সরকার পদত্যাগের পরে সারা বাংলাদেশে যে সমস্ত হত্যাগুলো হয়েছে, এই হত্যার সঠিক আসামি নির্ণয় না করি সারা বাংলাদেশে আমার মতো গণ বিনীয় অপরাধী অনেক লোককে আসামি করতেছে, হয়রানি করতেছে এবং এই মামলা দিয়া স্বার্থ হাসিল করার জন্য মোটা অঙ্কের টাকার নেওয়ার জন্য অনেক লোককে হুমকি ধুমকি আপনার দিয়েছে, আমাকেও দিয়েছে। কিন্তু এখন আমি বাংলাদেশের বর্তমান এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি প্রশাসনের মাধ্যমে যে থানা মামলাগুলো হয়েছে, সেই যে মামলাগুলোর আয়ু এবং সেই আয়ুদেরকে আপনার থানার আমার যিনি কর্মকর্তা তাদেরকে প্রত্যেক থানার নির্দেশ দিয়া সঠিকভাবে আপনার নিরীহ লোককে বাদ দিয়া সঠিক যারা খুনের সাথে জড়িত তাদেরকে এই মামলায় দৃষ্টিমূলক শাস্তি দেওয়া হোক, আমাদের নিরীহ লোককে এই মামলা থেকে অব্যাহত দেওয়া হোক। আমিনুল হক শাহিন, 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার